আর এটা তোলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আপনারা এটা অনেকে জানবে না, এটা যদি বেশি দিন মানে আপনি বেশি বুড়া করে ফেলেন, অর্থাৎ এটা যখন দেবে যাবে ভিতরে রস শুকায় যাবে, ভিতরে দাঁতের মতো দেবে যাবে, তখন কিন্তু এটার দাম থাকবে না। এটা এরকম দেখেন, এটা একদম পারফেক্ট সময়, ঠিক আছে? এটা আরও 7 দিন পরেও তোলা যাবে, এখন থেকে 7 দিন পর্যন্ত তোলা যাবে। অর্থাৎ চুলগুলো আপনারা যদি দেখেন, এই চুলগুলো সাদা, এইটার কিন্তু ভিতরে পাকে নাই, এটার ভিতরে কিন্তু পাকে নাই, যে সাদা চুল, ঠিক আছে? চুল পুরাটা কালো হবে, আর কালো হওয়ার পর আবার আপনারা রেখে দিবেন না, রেখে দিলে কিন্তু ওই যে বললাম যে যখন ওই আপনার ভিতরের দিকে দাঁতের মতো দেবে যাবে, তখন কিন্তু এটার কোনো দাম থাকবে না। এই জন্য আপনারা ওই সময়টা মানে ভুট্টা যখন হচ্ছে, মোচা বেরোচ্ছে, তখন থেকে প্রচুর সেচ দিবেন। আর একটা টিপস, সেটা হইলো যে ভুট্টার অনেক ধরনের শাখা বের হতে পারে, সিজনের কারণে বা আবহাওয়ার কারণে বা কোনো হরমোনের কারণে বের হতে পারে, সেই শাখা রাখা যাবে না, মূল ডাল একটাই থাকবে। আর ভুট্টা একটা গাছে 2টা করে বের হয় অনেক সময়, তাই না? আমরা উপরের বড় ভুট্টাটা রাখবো আর নিচের ছোট ভুট্টাটাকে ফেলে দিব না, ফেলে দেবো না, উঠায় ওটা আমরা বেবিকর্ন হিসাবে বিক্রি করব অথবা খেয়ে ফেলবো। অত্যন্ত পুষ্টিকর একটা খাবার বেবিকর্ন, কারণ এটার মোচার যে ভিতরের অংশটা, যেটাকে কী জানি বলে, রেকিস, এই রেকিসটাও তখন এটা বেবি থাকে, বেবিকর্ন, এবং এটা পুরোটা আস্ত খাওয়া যায় এবং এটা অত্যন্ত পুষ্টিকর।